ধ্বনি পরিবর্তন আগে লিখে নাও খাতায়। ধ্বনি পরিবর্তন ক্লাস 8 ও থাকে, 9 এও থাকে। কোন কোন ক্লাসে থাকে? 8 আর 9 এ, ঠিক আছে? ক্লাস 8 আর 9 এ থাকে ধ্বনি পরিবর্তন। বলে লেখো ক্লাস, তোমরা তোমাদের ক্লাসটা লিখে রাখবে। ক্লাস 8 ডেট লিখে রাখবে, ডে লিখে রাখবে, ঠিক আছে? ডে ডেট লিখে রাখবে, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন দিয়েছো। দেখো ধ্বনি পরিবর্তন অষ্টম শ্রেণীতে ধ্বনি পরিবর্তনের ভাগ বলেছে 3টে ভাগ। কটা ভাগ বলেছে? ধ্বনির আগম, ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির লোপ, আর দেখো ধ্বনির রূপান্তর। কি বলেছে? ধ্বনির রূপান্তর। তাহলে আজকের আমরা বুঝবো কোনটা? ধ্বনির আগমটা। কোনটা? ধ্বনির আগম। এবার আগে দেখো ধ্বনি কোনগুলো। দেখো আমরা যখন দুরকম ধ্বনি জানি, একটা হচ্ছে কি স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি, আর একটা কি ব্যঞ্জন ধ্বনি, তাই তো? ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, তাই তো? দুটো ধ্বনি। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এই দুটো ধ্বনির আগম মানে কি? ধ্বনি আসবে। ধ্বনি আগম কথার অর্থ কি? ধ্বনি আসা। আগম কথার অর্থ কি? আসবে। কোথায় আসবে? শব্দের, কোন শব্দের শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, শেষে আসতে পারে, তাই তো? তাহলে ধ্বনি আসতে পারে শুরুতে, মাঝখানে বা শেষে আসতে পারে। যখন আসবে ধ্বনি, তখন তাকে আমরা বলবো কি? ধ্বনির আগম। যখন ধ্বনি লোপ পাবে, লোপ পাবে মানে বিলুপ্ত হবে, তাই তো? লোপ পাবে মানে কি? বিলুপ্ত হবে, মানে মুছে যাবে বা থাকবে না, ব্যবহার করব না, লোপ পাবে। ধ্বনি লোপ পাবে, তখন আমরা কি বলবো? ধ্বনির লোপ। আর ধ্বনির রূপান্তর আরো একটা ভাগ আছে, ধ্বনির স্থানান্তর। কি আছে? কিন্তু সেটা অষ্টম শ্রেণীর সিলেবাসে নেই। অষ্টম শ্রেণীর সিলেবাসে যতটুকু আছে বলে দিচ্ছি আমি। ধ্বনির স্থানান্তর আছে, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। আমরা বুঝবো ধ্বনির আগম আর ধ্বনির লোপ, আজকের বুঝে নেবো, ঠিক আছে? কেমন ভাবে ধ্বনির আগম হয় আর কেমন ভাবে ধ্বনির লোপ হয়। তাহলে ধ্বনির মানে কোন ধ্বনিকে বোঝায়? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, তাই তো? তাহলে এরকম হতে পারে ধ্বনির আগমের ক্ষেত্রে ধ্বনি আসছে, শব্দের শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, শেষে আসতে পারে। তাহলে ধ্বনি যদি আসে, তাহলে তাকে আমরা কি বলবো? আগম। ধ্বনির আগম বলবো। ধ্বনি যদি লোপ পায় মানে বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা ইউজ না করি, ব্যবহার না করি শব্দের মধ্যে, তাকে আমরা কি বলবো? ধ্বনি লোপ পাবে। তাহলে এই যে ধ্বনির আগম, সেই ধ্বনির আগম স্বরধ্বনির আগম হতে পারে, আবার ধ্বনির আগম কি হতে পারে? ব্যঞ্জন ধ্বনির। তাহলে যদি স্বরধ্বনি আসে, কি আসে বললাম? স্বরধ্বনি আসে, তাহলে আমরা বলবো কি? স্বরাগম। কি বলবো? স্বরাগম। যদি ব্যঞ্জন ধ্বনি আসে, না ধ্বনি আসে, তাহলে আমরা বলবো ব্যঞ্জনাগম। কি বলবো? ব্যঞ্জনা। তাহলে স্বরধ্বনি এলে তাকে স্বরাগম, ব্যঞ্জন ধ্বনি এলে তাকে বলবো কি? ব্যঞ্জনাগম। বুঝতে পারা গেল? তাহলে স্বরধ্বনি কোনগুলো? অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, এ, ওই, ও, ও, এগুলোর মধ্যে কেউ যদি আসে, তাহলে আমরা কি বলবো? স্বরাগম হয়েছে। কি বলবো? স্বরাগম হয়েছে। আর যদি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি আসে, তাহলে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এই কটার মধ্যে বিশেষ করে 25টি স্পর্শ ধ্বনি। কটা স্পর্শ ধ্বনি? 9 ভালো করে বুঝবে স্পর্শ ধ্বনি কি। 25টা স্পর্শ ধ্বনি বা অন্যান্য যে ধ্বনিগুলো আছে ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে, এগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। এই ধ্বনির মধ্যে যদি কেউ আসে, তাহলে আমরা এগুলো তো ব্যঞ্জন ধ্বনি, তাহলে বলবো কি? ব্যঞ্জনাগম। কি বলবো? তাহলে যদি স্বরধ্বনির আগমন হয়, তাকে বলবো স্বরাগম। যদি ব্যঞ্জন ধ্বনির আগমন হয়, তাকে আমরা কি বলবো? ব্যঞ্জনাগম। ঠিক এর বিপরীত করে দাও। বিপরীত করে দাও মানে ধ্বনি লোপ করলে, যদি আমরা স্বরধ্বনি লোপ করে দিই, কি করে লোপ করে দিই? স্বরধ্বনি লোপ করে দিলাম, মানে স্বরধ্বনি বাদ দিলাম শব্দ থেকে, তাহলে কি হবে? স্বরধ্বনি লোপ পেলে হবে স্বরলোপ। কি হবে? স্বরলোপ। আর যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, তাহলে হবে কি? ব্যঞ্জনা লোপ। কি হবে? ব্যঞ্জনা লোপ। কি হবে? ব্যঞ্জনা লোপ। বুঝতে পারা গেল? তাহলে স্বরধ্বনি যদি লোপ পায়, স্বরলোপ। ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, তাহলে কি হবে? ব্যঞ্জনা লোপ, তাই তো? কি হয়? ব্যঞ্জনা লোপ। মনে থাকবে না ভুলে যাবে? তাহলে স্বরধ্বনি লোপ পেলে স্বরলোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে ব্যঞ্জনা লোপ, তাই তো? তাহলে কোন শব্দের মধ্যে স্বরধ্বনি এলো, তাহলে আমরা কি বলবো? স্বরাগম। কোন শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনি এলো, তাকে বলবো কি? ব্যঞ্জনাগম। কোন শব্দ থেকে স্বরধ্বনি লোপ পেলো মানে বাদ গেল, তাকে বলবো স্বরলোপ। ব্যঞ্জন ধ্বনি লোপ পেলো, তাকে বলবো কি? ব্যঞ্জনালোপ। কি বলবো? ব্যঞ্জনালোপ।
এখন দেখার বিষয় স্বরধ্বনি লোপ মানে স্বরলোপ। তাহলে ধ্বনির আগম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরাগম, কি হবে? স্বরাগম। আর একটা কি হবে? ব্যঞ্জনাগম। আরটা কি হবে? ব্যঞ্জনাগম। স্বরাগম আর ব্যঞ্জনাগম। তেমন ধ্বনির লোপ কয় প্রকার? দুই প্রকার হবে নিশ্চয়ই। স্বরলোপ আর একটা কি হবে? ব্যঞ্জনা লোপ। আর একটা কি হবে? ব্যঞ্জনা লোপ। যাক, আজকের আমরা এই দুটো টপিক বুঝে নিই, কারণ এটা বেশ উঁচুর ক্লাসের এবং বেশ একটু কঠিন টাইপের। ঠিক আছে, তাহলে ধ্বনির আগম, ধ্বনির আগমের ক্ষেত্রে কটা ভাগ হলো? কটা ভাগ হলো? মানে স্বরাগম, স্বরাগম আর কি হলো? ব্যঞ্জনা গম। যেখানে বুঝতে পারবে না আমাকে থামিয়ে দেবে, ঠিক আছে? স্বরাগম আর একটা কি হলো? ব্যঞ্জনাগম। ঠিক আছে, এবার দেখো, একটা ধরো শব্দ, একটা শব্দ, ঠিক আছে, শব্দটাকে আমি তিন ভাগে ভাগ করলাম, 1 2 3। এটাকে ধরলাম আদি, এটাকে ধরলাম মধ্য, এটা একটা শব্দ, হ্যাঁ যেটা করলাম এটা একটা শব্দ। এই শব্দটাকে তিন ভাগে ভাগ করলাম, আদি মধ্য আর অন্ত। আদি মধ্য আর কি করলাম? অন্ত। ঠিক আছে, আদি মধ্য আর অন্ত, তিনটে ভাগ করে নিলাম। তাহলে এবার দেখো কত মুখস্থ, শুধু এইটা মনে রাখবে, আদি মধ্য অন্ত হলো। তাহলে আমরা এখানে কি করছি? স্বরাগম। স্বরাগমকে এবার তিনটে ভাগ করব। কটা ভাগ করব? তিনটে ভাগ করব। আদি স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। ঠিক আছে, ঠিক ব্যঞ্জনাগমটা তাহলে কটা ভাগ হবে? তিনটে। আদি ব্যঞ্জনাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম আর কি হবে? অন্ত ব্যঞ্জনাগম। বুঝতে পারা গেল? ঠিক এরকম ভাবে এটা মনে রেখে দাও। তাহলে সবসময় মনে রাখবে কি, তাহলে ধ্বনির আগম কয় প্রকার? কি কি? শর্টে মনে রাখো, স্বরাগম, স্বরধ্বনি এলে স্বরাগম, অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনি। কোন শব্দের মধ্যে স্বরধ্বনি যদি আসে স্বরাগম হবে, কি হবে? স্বরাগম। কোন শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনি যদি আসে কি হবে? ব্যঞ্জনাগম। তাহলে যেমন স্বরধ্বনি এলে স্বরাগম, ব্যঞ্জনধ্বনি এলে ব্যঞ্জনাগম, তেমন স্বরধ্বনি যদি শব্দ থেকে বাদ যায় তাহলে স্বরলোপ, ব্যঞ্জনধ্বনি যদি শব্দ থেকে বাদ যায় ব্যঞ্জনা লোপ। তাহলে ধ্বনির আগম কয় প্রকার? দুই প্রকার। যদি পরীক্ষায় বলে ধ্বনির আগম কয় প্রকার, যদি বলে ধ্বনির লোপ কয় প্রকার, দুই প্রকার। মনে থাকবে না মনে থাকবে না? মনে থাকবে। এবার চলে যাব, এদের যে এই যে ধ্বনির আগমকে দুটো ভাগ করেছি, ধ্বনির লোপকে দুটো ভাগ করেছি, তাই তো? এবার এদের একটা একটার কটা করে ভাব। ধ্বনির স্বরাগমকে কটা ভাগ করেছি? তিনটে। ব্যঞ্জনাগমকে কটা ভাগ করেছি? তিনটে, তাই তো? একটা শব্দের তিনটে ভাগ করে নাও, শব্দের আদি, শব্দের মধ্য, শব্দের অন্ত। এবার চলো ধ্বনির লোপ। ধ্বনির লোপের ক্ষেত্রে কি লিখবো তাহলে? স্বরলোপ, স্বরধ্বনি লোপ পেতে পারে তো, স্বরলোপ। আর কি হতে পারে? ব্যঞ্জনা লোপ। হয়েছে? তাহলে স্বরলোপ কটা হবে? আদি স্বরলোপ, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ। দেখো কত সোজা হয়ে গেল ভাগটা মুখস্থ করা। মধ্য স্বরলোপ আর কি হবে? অন্ত স্বরলোপ, তাই তো? তেমন ব্যঞ্জনা লোপকে কটা ভাগে ভাগ করতে পারি? আদি ব্যঞ্জনা লোপ, মধ্য ব্যঞ্জনা লোপ, আর কি ভাগ করতে পারি? অন্ত ব্যঞ্জনা লোপ, অন্ত ব্যঞ্জনা লোপ। তাহলে স্বরলোপ কটা হলো? তিনটে। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। ব্যঞ্জন লোপ কটা হলো? আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ, তাই তো? তাহলে স্বরাগম তিন প্রকার, ব্যঞ্জনাগম তিন প্রকার, স্বরলোপ তিন প্রকার, ব্যঞ্জনালোপ তিন প্রকার, তাই তো? তাহলে আদি মধ্য অন্ত, আদি মধ্য অন্ত। স্বরলোপের ক্ষেত্রে আদি মধ্য অন্ত। এদের বাইরে কি কোনো কিছু আছে ভাগটাগ? এদের বাইরে নেই তো, এদের বাইরে কোনো ভাগ পাক এখন তোমাদের নেই। কথা বুঝতে পারলে? তাহলে এখন কি হলো? তাহলে ধ্বনির আগম কয় প্রকার? দুই প্রকার, স্বরাগম ব্যঞ্জনাগম। ধ্বনির লোপ কয় প্রকার? স্বরলোপ। তাহলে স্বরলোপের সময় কি বাদ যাবে? স্বরধ্বনি, তাই তো? আর ব্যঞ্জনালোপের সময় কি বাদ যাবে? ব্যঞ্জন। তাহলে স্বরাগমের সময় ব্যঞ্জন ধ্বনি আসবে তো। তাহলে স্বরধ্বনির আগমন হলে স্বরাগম, ব্যঞ্জন ধ্বনির আগমন হলে ব্যঞ্জনাগম, স্বরধ্বনির লোপ হলে স্বরলোপ, ব্যঞ্জন ধ্বনির লোপ হলে। বুঝতে পারা গেল কি? নেক্সট, তাহলে স্বরাগম কটা? একটা, দুটো, তিনটে। ব্যঞ্জনাগম কটা? একটা, দুটো, তিনটে। চলো এর দেখো ডান দিকটা আমি ফাঁকা রেখে দিয়েছি। তাহলে আমি একটা শব্দ ধরলাম,
ধরো একটা শব্দ ধরলাম, কি এই যে একটা শব্দ ধরেছি, এটা একটা শব্দ। আদিতে এলে আদি, মধ্যে এলে মধ্য, অন্ত হলে অন্ত। তাহলে একটা শব্দের কটা ভাগ থাকে? তিনটে ভাগ থাকে। এই তিনটের আদি মধ্য অন্ত আমি ভাগ করে নিলাম। এবার এই যে এপারে যেগুলো বলেছি তার একটা একটা করে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, বুঝছে? তাহলে আদি স্বরাগম কোনটা যাচ্ছি আমরা শিখবো তো। তাহলে স্বরাগম কাকে বলে? যদি বলে ধ্বনি আগম কাকে বলে, পারবে তো? তাহলে ধ্বনি শব্দের আদি মধ্য বা অন্ত, বা শব্দের কোথাও যদি ধ্বনির আগমন হয় তাকে কি বলা হয়? ধ্বনির আগম। স্বরধ্বনির আগমন হলে স্বরাগম, ব্যঞ্জন ধ্বনির আগমন হলে ব্যঞ্জন আগম। স্বরলোপ কাকে বলে? শব্দের আদি মধ্য বা অন্ত থেকে যদি ধ্বনি লোপ পায়, সে লোপ পেতে পারে স্বরধ্বনি, লোপ পেতে পারে ব্যঞ্জন ধ্বনি, তাকে কি বলবো? স্বরলোপ বলবো। কি বলবো তাকে? স্বরলোপ। যদি স্বরধ্বনির লোপ পায় তাহলে স্বরলোপ, তাহলে যদি ব্যঞ্জন ধ্বনির লোপ পায় তাকে কি বলবো? ব্যঞ্জনালোপ। তাহলে ধ্বনির আগম মানে ধ্বনি আসবে, ধ্বনির লোপ মানে ধ্বনি বাদ যাবে, তাই তো? তাহলে উদাহরণে যাও, দেয়া আছে কি? স্পর্ধা। কি দেয়া আছে? স্পর্ধা দেয়া আছে। কি দেয়া আছে? স্পর্ধা। স্পর্ধা হয়ে গেছে কি? আস্পর্ধা। কি হয়ে গেছে? আস্পর্ধা। কি হয়ে গেছে? আস্পর্ধা। স্পর্ধা হয়ে গেছে কি? ভালো করে দেখো, এই আটের আগে ছিল কোথায়? এসছে তো? ছিল না তো? এসছে তো। তাহলে আয় একটা স্বরধ্বনি তো, আয় একটা স্বরধ্বনি তো। তাহলে এটাকে আমরা কি বলবো? স্বরাগম না ব্যঞ্জনাগম? কি বলবো? তাহলে কোথায় এসছে? আদি, তাই তো? কিন্তু এইভাবে পরীক্ষার হলে কোনোদিন করবে না। করবে কিরকম ভাবে? স্পর্ধাকে ভাঙলাম। স্পর্ধাকে ভাঙলে কি হয়? দন্তেশ প্লাস প প্লাস স্পর্ধা, তাই তো? স্পর্ধা, অ প্লাস র প্লাস ধ প্লাস স্পর্ধা গ্রেটার দেন কি হয়েছে? আস্পর্ধা। কি হয়েছে? এর শুরুতে আ ছিল না তো? শুরুতে আ ছিল, কিন্তু এইটা ভাঙলে সেই একই জিনিসই পাবো, কিন্তু নতুন শুরুতে একটা কি পাবো? আ পাবো। আয়ের পরে এটাই পাবো আবার। তাহলে আটা কোথায় এসছে? শব্দের শুরুতে এসছে, তার মানে এইরকম জায়গায় এসছে। কোথায় এসছে? আদিতে এসছে। তাহলে এটাকে আমরা কি বলবো? আদি স্বরাগম। স্বরধ্বনি এসছে তাই স্বরাগম, আদিতে এসছে তাই এটা কি হবে? আদি স্বরাগম। বুঝতে পারা গেছে? এবার দেখো মধ্য স্বরাগম। কি স্বরাগম বললাম? তাহলে আইডিয়া করা যাচ্ছে মধ্য স্বরাগম মানে মাঝখানে ঢুকবে, মাঝখানে আসবে কি ঢুকবে? স্বরধ্বনি ঢুকবে। কি ঢুকবে? কি ঢুকবে? ওই পরে লিখবে, পরে আগে বুঝে নাও, পরে লিখবে। লেখা তো থাকছে, লিখবে, 2 মিনিট দেবো। বোঝে না, শুধু পক 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 করে লিখে যাবে, লিপি বিশারদ হবে। হয়েছে? তাহলে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমে কি একটা উদাহরণ দেখা যাক। তাহলে ধরো বললো মধ্য স্বরাগমে, ধরো বললো কর্ম। কি বললো? কময়রে কর্ম থেকে কি হয়েছে? করম। কি হয়েছে? করম। দেখো কি খেলাটা হলো। তাহলে কর্ম ভাঙলে কি হয়? ক প্লাস অ প্লাস র প্লাস ম। ভালো করে দেখতে থাকবে কি আছে ভাঙতে। কর্ম ভাঙতে কি বেরিয়েছে? ক প্লাস অ প্লাস র প্লাস ম গ্রেটার দেন দিলাম, কিন্তু লিখেছে হয়েছে কি? করম। করম হতে কি হয়েছে? ক প্লাস অ প্লাস র প্লাস অ প্লাস ম। তাহলে ভালো করে দেখো, কয়ের পরে অ তো ছিল, ছিল তো? রয়ের পরে ছিল অ, এখানে দেখো রয়ের পরে অ ঢুকেছে, এসছে তো? তাহলে এখানে কোথায় এসছে? মাঝখানে স্বরধ্বনি এসছে। তাহলে এটাকে আমরা কি বলবো? মধ্য স্বরাগম। পরীক্ষার হলে যদি দেখে ধর্ম থেকে ধরম, কি দিয়েছে? ধর্ম থেকে ধরম দিয়েছে, তাহলে এটা কি স্বরাগমের উদাহরণ দিয়েছে? এটা যদি না পেরেছো, যদি না পেরেছো, ছেড়ে এসে পোপো করেছো, তারপরে আমি একটু তোমাদের সঙ্গে পোপো করবো, ঠিক আছে? ধর্ম থেকে কি হবে? ধরম, তাই তো? কর্ম থেকে করম, তাই তো? এবার দেখো অন্ত স্বরাগম। তাহলে আইডিয়া করা যাচ্ছে অন্ত স্বরাগমের স্বরধ্বনি কোথায় আসবে। তাহলে মধ্য স্বরাগমে কোথায় এসছে? আদি স্বরাগমে কোথায় এসছে? আদি স্বরাগমে কোথায় এসছে? আগে। মধ্যতে কোথায় এসছে? তাহলে অন্ততে কোথায় আসবে? শেষে। চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ছিল দর্শই তালবেশ্য দিস। কি ছিল? হয়েছে কি? দিশা। দর্শই তালবেশ্য একার দিশা। দেখা যাক ভাঙলে কি হয়। দ প্লাস হর্ষই প্লাস দ প্লাস হর্ষই প্লাস তালবেশ্য। দিস ছিল তো? তালবেশ্য গ্রেটার দেন হয়েছে কি? দিশা। দ প্লাস হর্ষই, এটা তো আগেও ছিল, তাই না? আগেও ছিল, এটা আগেও তো ছিল। তালবেশ্য, ভালো করে লক্ষ্য করে দেখো তো, তালবেশ্বর পরে কিছু ছিল? এসছে কি? আ। হয়ে গেছে কি বেটা? দিশা। তাহলে কোথায় এলো আটা? শেষকালে। কোথায় এলো? শেষকালে। তাহলে একে আমরা কি বলবো?
বুঝতে পারা গেল? তাহলে আদিতে যদি স্বরধ্বনি আসে আদি স্বরাগম, মাঝখানে এলে শেষকালে এলে, তাহলে এখন পরীক্ষার হলে গিয়ে দেখছো দিয়েছে বেঞ্চ, আছে না স্কুলে বেঞ্চ, বয়কারিং হয়েছে, বেঞ্চ থেকে হয়েছে বেঞ্চি, কি হয়েছে বেঞ্চি, দেখেই মত ঘপ করে করবে না, ভেঙে নেবে। তাহলে ব প্লাস এ প্লাস ইঙো প্লাস চ, বেঞ্চ ছিল, হলো কি বেঞ্চি, ব প্লাস এ প্লাস ইঙো প্লাস চ প্লাস হর্ষই। কোথায় এসছে হর্ষইটা? ছিল এখানে এসছে, তাহলে এটাকে কি বলবো আমরা? অন্ত। মনে থাকবে? শিওর? তাহলে এবার ব্যঞ্জনাগমে যাই। তাহলে এরকম ভাবে যদি আদিতে ব্যঞ্জন ধ্বনি আসে, মাঝখানে ব্যঞ্জন ধ্বনি আসে, আর শেষেও তো ব্যঞ্জন ধ্বনি আসতে পারে, তাহলে চলো দেখা যাক। তাহলে ব্যঞ্জনাগমের প্রথমে কি ভাগ আছে? আদি ব্যঞ্জনাগম, তাই তো? তাহলে আদি ব্যঞ্জনাগমের একটা উদাহরণ দেখা যাক। পেয়ে গেছি। ধরো পরীক্ষার হলে গিয়ে দেখছো ছিল আকার আম, কি ছিল? গরমকাল আসছে, তাই তো? আম মনে পড়ছে, তাই তো? আম ছিল, আর বলেছি কি রাম, কি বলেছি? বলেছি কি রাম। ভালো করে দেখো, ছিল আম, আ প্লাস কি ছিল? ম। এখন কি দাঁড়িয়ে আছে? র প্লাস আ প্লাস ম। ছিল তো এইটুকু জিনিস, কে এলো? রটা এলো না? তাহলে র ব্যঞ্জন ধ্বনি তো, কোথায় এলো? আদিতে এলো। তাহলে এটাকে আমরা কি বলবো? আদি ব্যঞ্জনা গম। এবার দেখো মধ্য ব্যঞ্জনা গমে দেখি কি কেস হয়। মধ্য ব্যঞ্জনা গমের তাহলে কোথায় আসবে? মাঝখানে। দেখা যাক একটা উদাহরণ। ছিল বানর, ছিল কি? তোমাদের মধ্যে কেউ নয় তো? হ্যাঁ, আসছে, তোমরা বলবে তোমাদের মধ্যে কেউ নয় তো? আসছে, ঠিক আছে। বানর হয়েছে কি? বান্দর, কি হয়েছে? দেখা যাক, বানর ব প্লাস আ প্লাস দন্তের ন প্লাস অ প্লাস র, বানর ছিল তো? এখানে দেখো ভালো করে, বয়ের পরে আ ছিল, দন্তের নর পরে অ ছিল, ব্যঞ্জন ধ্বনি তার মানে কোথায় আসবে? মাঝখানে কোথাও আসবে। দেখা যাক, বানর কি হয়েছে? বান্দর। তাহলে ব প্লাস আ প্লাস দন্তের ন প্লাস দ প্লাস অ প্লাস র, বেটা কোথায় এসছে? দেখো দটা কোথায় এসছে? মাঝখানে এসছে। তাহলে এটা ব্যঞ্জন ধ্বনি মাঝখানে এসছে, কি হবে? মধ্য ব্যঞ্জনা গম, মধ্য ব্যঞ্জনা গম। তাহলে বুঝতে পারা গেছে। এবার যদি আমরা বলি অন্তব্যঞ্জনাগম, তাহলে অন্তব্যঞ্জনাগমের ব্যঞ্জন ধ্বনি কোথায় আসবে? শেষে। ঠিক দেখো, অন্ত স্বরাগমে স্বরধ্বনি কোথায় এসেছিল? শেষে। অন্ত স্বরাগমে স্বরধ্বনি কোথায় এসেছিল? শেষে। তাহলে মধ্য অন্তব্যঞ্জনাগমে ব্যঞ্জন ধ্বনি কোথায় আসবে? যাক, এরা কি একটা উদাহরণ দিয়েছে তোমাদের টেক্সট বই থেকে, একটা দেখি উদাহরণ। এরা দিয়েছে, দিয়েছে ছিল ফাট, ফাট কি ছিল? হয়েছে ফাটল, কি হয়েছে? হয়েছে কি? ফাটল, তাই তো? তাহলে ফাট বানানটা কি ভাঙলে কি হয়? ফ প্লাস আ প্লাস ট, ফাট হয়েছে কি? ফাটল তো। ফ প্লাস আ প্লাস ট প্লাস অ প্লাস ল। দেখো তো লটা কোথায় এসছে? ফাটেল অ ছিল, ফাটলে ল এসছে তো। তাহলে এই লটা কোথায় এসছে? শেষে। ল ব্যঞ্জন ধ্বনি তো, কোথায় এসছে? শেষকালে। তাহলে শেষের ভালো বাংলা কি? অন্ত। তাহলে শেষের ভালো বাংলা হচ্ছে অন্ত, তাই তো? তাহলে অন্ততে ব্যঞ্জন ধ্বনি এসছে, একে আমরা কি বলি? হ্যাঁ, এখনকার এর মতন চেঁচাবি না। এখনকার এই যখন নেতারা ভুলভাল বকছে, তাও চেঁচাচ্ছে লোক পাবলি, হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা, ভেবে বুঝে বলো, ঠিক আছে? উপর থেকে নেতা ভাষণ দিতে দিতে বলছে আগের দিন পৌঁছ রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেছে, তাতে পাবলি হয়েছে হ্যাঁ 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 হ্যাঁ। আগের দিন পৌঁছ তোরই নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেছিল, কে করেছিল? রাসবিহারী বসু। আর নেতা বলছে কি, এই 23শে জানুয়ারি এক মহত্বপূর্ণ দিন, যেদিনকে আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল। বলছে, আর তোরা থেকে পাবলিক বলছে কি 200 টাকা পাওয়ার আছে, ঠিক আছে, বিরিয়ানি খাইয়েছে, ভুল বলে পেঁদাবে, ঠিক আছে? দেখে আনার সময় কি খাইয়েছে? বিরিয়ানি খাইয়েছে, ভুল বলা যাবে না, চেঁচাবে না, বুঝে তারপর চেঁচাবে, ঠিক আছে? তাহলে ফাট থেকে ফাটল হয়েছে, তাহলে ফাট কি হলো? ফাটল হয়েছে। আচ্ছা, এবার দেখো স্বরলোপে, এখানে সব কি আসছিল? স্বরধ্বনি। স্বরাগমে কি আসছিল? স্বরধ্বনি আগমন হচ্ছিল। ব্যঞ্জনাগমে কি হচ্ছিল? ব্যঞ্জন ধ্বনির আগমন হচ্ছিল। তাহলে স্বরলোপে কি করব? স্বরধ্বনি বিলুপ্ত হবে। ব্যঞ্জন লোপে কি হবে? ব্যঞ্জন ধ্বনি বিলুপ্ত হবে। ওটা বুঝতে পেরেছো তো?
ওখানে এসছে, এখানে থাকলে বাদ দেবো, আর কিচ্ছু খেলা নেই। চলো আদি সরলোপ তোমাদের বইতে কি উদাহরণ দিয়েছে একটা দেখে নি। দিয়েছে যা আছে তোমাদের বইয়ে তাই থেকে উদাহরণ বলি। অতসী ছিল কি? অতসী, অতসী থেকে কি হয়ে গেছে? তিসি। কি হয়ে গেছে? তিসি। কি হয়ে গেছে? তাহলে ভাঙলে কি হয়? অ প্লাস ত প্লাস অ প্লাস দন্তেশ প্লাস দীর্ঘই। অতসী হয়েছে কি? তিসি। ত প্লাস হর্ষই প্লাস দন্তেশ প্লাস হর্ষই। ই শুরু থেকে অটা কোথায় গেল? বিলুপ্ত হয়ে গেছে, তাই তো? এই যে বাদ দিয়ে দিয়েছি না, কাকে বাদ দিয়েছি? অকে। কোথা থেকে বাদ দিয়েছি? শব্দের শুরু থেকে। তাহলে এটা কি হবে? আদি ব্যঞ্জনা লোপ হবে তো? আদি ব্যঞ্জনা লোপ হবে না কেন? বাদ দেওয়া হয়েছে সেটা আমিও জানি, আর তোর কাকাও জানে। তুই বল এটা বাদটা কি দিয়েছি? শরৎধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? শরৎধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? তাহলে শরৎধ্বনি বাদ গেছে, শরৎধ্বনি বাদ গেছে। কোথা বাদ গেছে? শব্দের আদি থেকে। ওই জন্য এটা কি হবে? আদি সরলোপ। তুমি বুঝতে পারছো? চ্যাম্পিয়ন। চলো তাহলে মধ্য সরলোপে কোথা দিয়ে বাদ যাবে? মধ্য সরলোপে কোথা দিয়ে বাদ যাবে? তাহলে দেখি কি দিয়েছে। চলো চলো চলো, পেয়েছি। দিয়েছে নাতিনি। কি দিয়েছে? নাতিনি থেকে হয়েছে কি? নাতনি। কি হয়েছে? আহা, নাতনিতে নাতিনি ছিল কথাটা কি? নাতিনি। ঠিক আছে, হয়েছে কি? নাতনি, তাই তো? তা ভালো হয়েছে, নাতিনি। বাড়িতে ধরো নাতনি এসছে না, এখন আমরা কি বলি? নাতনি তো। তা নাতনি এসছে, যদি ছেড়ে ছেড়ে বলে দাদু দিদিমার হয়তো দাঁত খারাপ, ঠিক আছে, নাতিনি, নাতনি পালাবে বাড়ি থেকে। ওরে নাতিনি, নাতি, নাতি মানে কি? লাথি তো, লাথিনি। ঠিক আছে, তাহলে ছিল নাতিনি, হয়েছে কি? নাতনি। দেখেই বোঝা যাচ্ছে মাঝখান থেকে হর্ষই বাদ গেছে। কি বাদ গেছে? তাও আমরা ভাঙবো, ভেঙে শিখবো। তাহলে নাতিনি ভাঙলে কি পাই? দন্তেন্য প্লাস আ প্লাস ত প্লাস হর্ষই প্লাস দন্তেন্য প্লাস দীর্ঘই। এবার দেখি নাতনি ভাঙতে, নাতিনি ভাঙতে এটা পেয়েছি, খেলটা এখানটাতে হবে, তাই তো? তাহলে নাতনি ন প্লাস আ প্লাস ত। দাঁড়াও, তয় আগে কি ছিল? হর্ষই ছিল, এখন কেউ নেই, ব্যাটা একা হয়ে গেছে, তাই তো? তাহলে প্লাস দন্তেন্য প্লাস দীর্ঘই, তাই তো? প্লাস কি হবে? দীর্ঘই, তাই তো? তাহলে এই যে মাঝখান থেকে হর্ষইটা বাদ গেল, এই হর্ষই ছিল এখানে আছে, মাঝখান থেকে বাদ গেছে। আগেরটা দেখো শুরু থেকে বাদ গেছে, এখানে কোথা দিয়ে বাদ গেছে? মাঝখান থেকে। তাহলে এটা কি হবে? মধ্য সরলোপ। কেন বুঝতে পারলে তো? কারণ শরৎধ্বনি বাদ গেছে, বুঝতে পেরেছো? তারপর দেখো পরেরটায়, পরেরটায় কি আছে? অন্ত সরলোপ। দেখি তোমাদের এই ডিস্কো বইতে কি দিয়েছে উদাহরণ। ঠিক আছে, মা কি কঠিন কঠিন উদাহরণ দিয়েছে। চলো, ছিল আগে আমরা বলতাম ছিল কি? রাতি। কি ছিল? যাকে রাত্রিও বলতে পারো। ছিল রাতি, হয়েছে এখন কি? রাত। কি হয়েছে? তাহলে চলো ভাঙা যাক। র প্লাস আ প্লাস ত প্লাস হর্ষই ছিল, এই তো? ছিল ব্যাটার ছেলে, এই তো? এখন ব্যাটার ছেলেকে কি হয়েছে? রাত হয়েছে। র প্লাস আ প্লাস ত বাদ কে গেছে? কোথায় বাদ গেছে? তাহলে কি বলবো? কি বলবো? তুই রাত্রে চুরি করতে গেছিলিস? হ্যাঁ, কাদের বাড়ি চুরি করেছি ভাই বল? রাত্রে চুরি করতে গেছিলি কি? তুমি যে হাই তুললে, এ একটু রোগা পাতলা হলে চলে যেত তোমার পেটের মধ্যে। শুধু চেয়ারটা গুছিয়ে বলে ওই জন্য যেতে পারলো না। হাই উঠছে কি জন্য? রাত্রে কি করেছো? তাহলে এটা কেন অন্ত সরলোপ হয়েছে বুঝেছো? হাই তুলে কান বন্ধ হয়ে যায়, জানো? কানের সাউন্ড নেওয়া বন্ধ হয়ে যায়। শুনতে পেয়েছিল তো? শিওর? যদি না পরীক্ষার হলে এটা ভুল হয় না, এই সামনে দুর্গাপূজায় শাড়ি পাড়ি পরিয়ে, ঠিক আছে, চুড়ি টুড়ি পরিয়ে ঘোরাবো পুরো বাড়িপুরে কিন্তু, ঠিক আছে? তাহলে রাতি কি হয়েছে? রাত হয়েছে। তাহলে শেষকালে কি আছে? হর্ষই। তাহলে হর্ষই এখানে আছে শেষকালে। তাহলে কি বাদ গেছে? শরৎধ্বনি। কোথা দিয়ে বাদ গেছে? শেষকাল থেকে। তাহলে একে আমরা কি বলবো? বুঝতে পেরেছো? খুব ভালো হয়েছে। পরের দিন তোমার শাড়ির ব্যবস্থা করবো না পারলে। আদি ব্যঞ্জনালোপ। চলো ব্যঞ্জনালোপে আদি ব্যঞ্জনালোপ। তাহলে আদি ব্যঞ্জনালোপের আগে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। স্থান দন্তের শয় আকার, দন্তের ন স্থান। স্থান থেকে কি হবে? খান। দাঁড়াও, আদি ব্যঞ্জনালোপে কে বাদ যাবে গো? তাহলে আদিতে মানে কোথায় ব্যঞ্জন ধ্বনি? সামনে থেকে হয় না, বলবে প্রথম থেকে। ঠিক আছে, তাহলে স্থান দন্তের স প্লাস থ
প্লাস আ প্লাস দন্তের ন ছিল স্থান, হলো কি স্থান। থ প্লাস আ প্লাস দন্তের ন, বেটা বাদ গেছে কে? কোথায় বাদ গেছে? বাস প্রথম থেকে বাদ গেছে, তাহলে একে আমরা কি বলবো? আদি ব্যঞ্জনালোপ। কি বলবো? ডান। চলো মধ্য, মধ্য ব্যঞ্জনালোপে কোথা থেকে বাদ যাবে? মাঝখান থেকে তো। তাহলে মধ্য ব্যঞ্জনালোপে চলো একটা উদাহরণ দেখা যাক আগে। তাহলে ছিল ফাল্গুন, কোন মাস চলছে? ফাল্গুন চলছে তো। তাহলে ছিল ফাল্গুন, হলো ফাগুন, কি হলো? ফাগুন। তাহলে ভাঙা যাক, ফ প্লাস আ প্লাস ল প্লাস গ প্লাস হর্ষ প্লাস দন্তের ন। তাহলে ফাল্গুন হয়েছে কি ফাগুন, ফ প্লাস আ প্লাস গ প্লাস হর্ষ প্লাস দন্তের ন। তাহলে দাঁড়াও 1 মিনিট, ছিল মাঝখানে কে? ল। এখানে বেটা আছে? তাহলে একে আমরা কি করেছি? উচ্চারণের সুবিধার জন্য বাদ দিয়ে দিয়েছি। এই যে পুরো খেলাটা চলছে এতক্ষণ ধরে না, এটা আমরা কি যখন বলি, বাড়িতে কথা বলি, তখন বাড়িতে কথা বলতে গিয়ে তখন আমরা কি করেছি? উচ্চারণ সুবিধার জন্য কি করেছি? বাদ দিয়ে দিয়েছি। আবার কোথাও কোথাও স্থান ভেদে পাল্টে গেছে। স্থান ভেদে বাড়িপুরের লোক একরকম কথা বলছে, ক্যানিং এ চলে গেছে আর এক রকম কথা বলছে। ঠিক আছে? যেমন আমাদের বাংলায় কি আছে? উপভাষ আছে, বুঝলে তো? রাঢ়ী, বঙ্গালী, বারেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, ঠিক আছে, এরকম বিভিন্ন উপভাষা আছে। যেমন তুমি যখন বলবে, তখন ধরো তুমি যখন বললে, মানে একটা আমাদের ভাষায় বলি, ধরো নদীতে মাছ ধরে ভালো লাভ হয়নি, ধরো এটা তুমি বলছো। আর যখন এটা বাঙাল কোনো বলবে না, কোনো বাঙাল মানে একবার ঢাকাই বাঙাল যখন বলবে না, হালায় মাছ ধরে জুদ নাই, হালায় মাছ ধইরা জুদ নাই। আমরা যখন বলি ছেলেটার দিকে তাকিয়ে 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 তো জীবনটা শেষ হয়ে গেল। আর যখন বাঙালরা ঢাকাই বাঙাল বলবে না, ওরা পোলাপান তাইক্কা তাইক্কা, বোঝ এবার কি বুঝবি? বুঝতে পারলি কিনা? আমরা কি করি? উচ্চারণের সুবিধার জন্য বাড়িতে একরকম কথা বলি, একরকম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। ভদ্র জায়গায় আছি, ভদ্রলোকের মাঝখানে আছি, তখন আমরা একরকম ভাবে কথা বলি ভদ্রভাবে। আর যখন নিজেরা বন্ধু বান্ধবরা কথা বলি, মাঝখান থেকে হর্ষই দীর্ঘই ব্যঞ্জনধ্বনি সব বাদ, সব বাদ। ঠিক আছে? সব বাদ চলে যায়। ঠিক আছে? মানে সে কি কি কথা বলি সে তার বলে লাভ নেই। আমি খিস্তির কথা বলছি না, ঠিক আছে? এমনি কথাতেও এমন এমন শব্দ বাদ দিয়ে দিই, অবাক হয়ে যাবে। ওরকম ফাল্গুন তাড়াতাড়ি করে বলার জন্য আমরা কি করেছি? ফাগুন করে নিয়েছি। তাহলে বুঝেও নি যে মাঝখান থেকে কি বাদ গেছে? ল বাদ গেছে। তাহলে মাঝখান থেকে ল বাদ গেছে মানে ল একটা কি? ব্যঞ্জনধ্বনি। তাহলে ব্যঞ্জনধ্বনি বাদ গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মধ্য ব্যঞ্জনা লোপ। কি বলবো? আবার অনেক সময় দেখো কথাটা ছিল হসপিটাল, কথাটা এগুলো শিখবো। কথাটা ছিল কি? হসপিটাল, আর বলতে গিয়ে বলে ফেলেছি হাসপাতাল। কি বলে ফেলেছি? হাসপাতাল। কি বলে ফেলেছি? আবার তো সে আরো বিকট বিকট কথা বলে, বুঝতে পারলে তো? হসপিটাল, হাসপাতাল, হসপিটাল, সে এমন উচ্চারণ করবে তো, ঠিক আছে? যেমন কোন অটোওয়ালার বাম্মা অটোওয়ালার নাম দেয়নি। কোন অটো যারা চালায় না, তাদের বাম্মা কোনো কাকা জ্যাঠা এসব না সম্বোধন পদ আছে না, না তার কোনো বাম্মা কোনো নাম দিয়েছে। যতক্ষণ সে অটো চালাচ্ছিল না, তার একটা নাম ছিল, হরি কি কানু, তার একটা নাম ছিল। যেদিন অটো চালানো শুরু হয়েছে, ও ডোলা, ও ডোলা, ও ডোলা, ঠিক আছে? কাকা বল, জ্যাঠা বল, দাদু বল, অ্যাটলিস্ট অটোওয়ালা। রিক্সাওয়ালার কোনো নাম নেই, কাকা জ্যাঠা কোনো সম্বোধন নেই, ও রিক্সাওয়ালা। ঠিক আছে? যে যে কর্ম করে তার নামটা হয়ে যায়, সোজা করে নেওয়ার জন্য আমরা করে নিয়েছি এরকম। ঠিক আছে? যে যে কাজটা করে সোজা করার জন্য তার নামে সেই কাজটাকে দিয়ে দিয়েছি। বারুইপুরের নাম বারুই, বারুইপুরের নাম হচ্ছে বারুই থেকে। বারুই কিসকে বিজনেস করতো? বারুইদের বিজনেস ছিল হচ্ছে বরজ। বরজ মানে কি? পান, পানের বিজনেস ছিল। এখানে বড় বড় পানের বরজ ছিল, বুঝতে পারলে তো? বরজ মানে বড় বড় পানের ক্ষেত ছিল, পানের ক্ষেতকে বলা হয় বরজ। বরজ থেকে বারুই, বারুই থেকে বারুইপুর। যেমন যেখানে এখন বারুইপুর হাই স্কুলটি অবস্থিত, ওর একটি কক্ষ রয়েছে যা নীলকুঠি নামে পরিচিত। কারণ ওটা হচ্ছে নীলকর সাহেবদের সময় কি ছিল, ওখানে নীল চাষ হয়েছিল 1859-1860-তে। ওই সময় ওখানে কি ছিল? ইংরেজ সরকারের নীলকুঠি ছিল। এগুলোর জন্য নাম হয়েছে, আর তার নাম দিয়ে দিয়েছে কি? এটা এই জন্য হয়েছে। ওটা কোনদিন বলবে নীলকুঠি, ওটার নাম হচ্ছে ওখানে কেউ নীল বিক্রি করতো। ঠিক আছে? তা ওরকম আমরা যেমন আমরা অরিজিনাল ঘটনা না জানলে ভুলভাল নাম দিয়ে লোকের নাম ভুলভাল করে দিই। ঠিক আছে? তা ওরকম কারোর নাম পাঁচু গোপাল, জানো তো? তার গোপালটা বলবে না, শুধু বলবে পাঁচু। কি বলে ডাকবে? পাঁচু শোন। ঠিক আছে?
কারোর নাম হচ্ছে হাঁদা গোপাল, তারা হাঁদাররা বলে রাখবে শুধু, ঠিক আছে? তো ওরকম আমরা বলার সুবিধার জন্য কি করেছি, বাড়িতে বলার সুবিধার জন্য কঠিন শব্দগুলোকে সহজ করে নিয়েছি। যেমন আবার কিছু কিছু শব্দকে আরো ইজি করার জন্য স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এনেছি। যেমন ছিল স্টেশন, কি ছিল স্টেশন, একজন বলে না স্টেশন, বলে স্টেশন। একটু বাদে শিখবো ছিল রিক্সা, কি ছিল, হয়ে গেছে রিস্কা, কি হয়ে গেছে রিস্কা, কি হয়ে গেছে রিস্কা। তা এখন আমরা এটাই আছি, দেখো তাহলে অন্ত ব্যঞ্জনালোপ, তাহলে অন্ত ব্যঞ্জনালোপে ব্যঞ্জনধ্বনি কোথা থেকে লোপ পাবে গো, কোথা থেকে লোপ পাবে, শেষকাল। তাহলে দেখা যাক তোমাদের বইতে কি উদাহরণ ব্যবহার করছে এরা। দেখো আমি কিন্তু এই উদাহরণটা নিতে প্রেফারেবল নয়, এটার জন্য আমি একটা আলাদা বোঝাবো। ছিল মেজো দিদি, হয়ে গেছে মেজদি, কি হয়ে গেছে, আমি এই উদাহরণটা দিলাম, কিন্তু এই উদাহরণ দিয়ে তোমাদের আরেকটা ভালো জিনিস আমি বলে দেবো, ঠিক আছে? এটা সমাক্ষর লোপেও হয়, কি লোপে হয়, সমাক্ষর লোপে। তাহলে মেজো সমাক্ষর মানে কি, সমান অক্ষর ছিল একটা লোপ পেয়েছে, কিন্তু আমরা এখন কি করছি, অন্ত ব্যঞ্জন লোপ, তাহলে ব্যঞ্জন ধ্বনির লোপ দেখে। ছিল মেজো দিদি, হয়েছে কি মেজদি, তাহলে মেজো দিদি মেজদি হয়েছে, তাহলে মেজো দিদি ম প্লাস এ প্লাস বর্গিঞ্জ প্লাস দ প্লাস হর্ষই প্লাস দ প্লাস হর্ষই, ছিল মেজো দিদি, হয়েছে কি মেজদি, ম প্লাস এ প্লাস বর্গিঞ্জ প্লাস, ঠিক আছে? তাহলে মেজো দিদি তো দাও, মেজ দিদি থেকে মেজদি, আচ্ছা মেজদি ম প্লাস এ প্লাস বর্গিঞ্জ প্লাস দ প্লাস হর্ষই, ব্যাস। আর আটটা পুরো ধরে বাদ গেছে, তাই তো? এই মধ্য স্বরলোপকে বলছে শব্দের মধ্যস্থিত স্বরধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়ার নাম মধ্য স্বরলোপ। এর আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ, কি নাম, নামটা মনে রাখবে। যদি বলে কার অপর নাম সম্প্রকর্ষ, মনে রাখবে মধ্য স্বরলোপের, কার নাম, মধ্য স্বরলোপের হলো, মধ্য স্বরলোপের আরেকটা নাম কি বললাম, সম্প্রকর্ষ, তাই তো? যেগুলো ব্যতিক্রমী একটু শুনে রেখে দাও। হয়েছে, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে স্বরগম ব্যঞ্জনাগম স্বরলোপ ব্যঞ্জনালোপ হলো, হয়েছে। তাহলে পরেরটাতে, পরের অংশে আমরা বুঝবো ধ্বনির রূপান্তর।